এই সড়কের পদে পদে ভোগান্তি, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেনি কেউ। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদর এবং কালীকচ্ছ ইউনিয়নের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কটির কথা। বছরের পর বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে থাকা এই সড়কটি দিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় হাজারো মানুষ এবং শতাধিক যানবাহন প্রতিদিন চলাচল করতে হচ্ছে। আজকে যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এটি মূলত সরাইল উপজেলা সদর ইউনিয়ন এবং কালীকচ্ছ ইউনিয়নের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক এটি মূলত সরাইল সরকারি কলেজ সড়ক হিসেবে পরিচিত। সরাইল উপজেলা সদরের যে সকাল বাজার, সেই সকাল বাজার থেকেই কিন্তু এই সড়কটি শুরু হয়ে এদিকে সরাইল সরকারি কলেজ এবং কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে এই সড়কটি। পাশাপাশি স্থানীয় অনেক বাসিন্দা এবং হাজারো মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। বেহাল অবস্থার এই সড়ক নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এই এলাকার হাজারো মানুষের যে কষ্ট, দুর্দশা এবং জনদুর্ভোগের কথা। আসলে ভাই এই রাস্তার কথা কি বলবো, কালীগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যে রাস্তাটা ভাই, এটা দিয়া গুরুত্বপূর্ণ মানুষ হাঁটাহাঁটি করে। যেমন সকালবেলা, আমি একজন অসুস্থ মানুষ, সকালবেলা এই রাস্তাতে হাঁটতে অনেক সময় ফিরে যাই গিয়া, অনেক সময় মহিলারা, বৃদ্ধ মহিলারা হাঁটাহাঁটি করতে আসে, তারাও ফিরে থাকে। এই রাস্তাটা যদি দয়া করে কেউ করে দিত তাহলে আমাদের অনেক উপকার হতো। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাস্তার অবস্থা আর কি বলবো, রাস্তা তো অত্যন্ত খারাপ অবস্থা, চলাফেরা করতে পারি না, অসুস্থ মানুষ রাস্তা দিয়ে যাইতে পারে না। প্রায় ৫-৭ বছর ধরে বেশি রকম খারাপ, মানে রাস্তাটা ভাঙা ছিল, আমরা এটা ঠিক করছি মাটি ছাড়িয়ে ফালাইয়া, চলাচলতে খুবই খারাপ। এটা দ্রুত বেগে রাস্তার কাজ করা আমি মনে করি জরুরি কাজ। আমাদের বাচ্চা হাতে স্কুলে, মসজিদে, মাদ্রাসা যেতে পারতেছে না, গাড়ি ঘড়ি চলতে পারতেছে না একরিট ভাবে, গাড়ি ঘড়ি যানজট এবং গাড়ি পল্টি খায়, গ্রামের সমস্যা, বাচ্চা হাতে চলতে সমস্যা হচ্ছে, এই রোডের কোনো কাজ কাম হচ্ছে না। এমন কষ্ট মানুষে পাইতেছে, গাড়ি হলেও পাইতেছে, আমরাও পাইতেছি, জনগণের পাইতেছে। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিয়ে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি এবং আমরা আশা করছি যে অতি শীঘ্রই এই সড়কটি সংস্কারের মধ্য দিয়ে হাজারো মানুষের যে জনদুর্ভোগ সেটি লাঘব হবে। পাশাপাশি এইদিকে যে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা নির্বিঘ্নে এবং নিরাপদে তারা স্কুলে পৌঁছাতে পারবে বলে আমরা আশা রাখছি। এই ছিল আসলে এখানকার এই যে সরকারি কলেজ সড়কের সর্বশেষ। আপনাদের সঙ্গে ছিলাম আমি আতিকুল ইসলাম ইফরান, বাংলা এডিশন।